আজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার যুদ্ধের দিন আমরা ও লক্ষ্য একত্রে তার ও বাবা মার উল্লেখ করে বলেন, আমার পিতা ও মাতা তোমার জন্য উৎসর্গ হোক। হাদিসটি তিরমিজিতে 3743, সহিহ বুখারী এবং মুসলিমিনে রয়েছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নারীরাই হাওয়ারি নিষ্ঠাবান সাহায্যকারী ছিলেন, আর আমার হাওয়ারি হইল আবু জুবাইর ইবনে আওয়াম। মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলে তিনি বলেন, আমি তোমাকে কি ও সুখবর দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা নিজের ওয়াদা ও সম্পূর্ণ করে তালহা তাদের অন্তর্ভুক্ত। হাদিসটি 3740 তিরমিজিতে রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যদি কেউ পৃথিবীর বুকে চলাচলরত কোনো ও শহীদ লোককে দেখে খুশি হতে চায়, তবে সে যেন তালহা ইবনে ওবাইদুল্লাহর প্রতি দৃষ্টি দেয়। হাদিসটি তিরমিজিতে 3739 এবং ইবনে মাজাতে 125 নম্বর রয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। ওমর ইবনে মুরাইরা বলেন, আমি এই কথাটি ইব্রাহিম নাখঈর কাছে উল্লেখ করলে তিনি তা অস্বীকার করে বলেন, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হাদিসটি তিরমিজিতে 3735 নম্বরের হাদিসটি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, ইসলাম গ্রহণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নামাজ আদায় করেন। হাদিসটি তিরমিজিতে 3736 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বার ছাড়া সকল দ্বার বন্ধ করে দেওয়ার ও হুকুম দিয়েছেন। হাদিসটি তিরমিজিতে 3732 নম্বরে রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নিকট তুমি যেমন মর্যাদা মুসা আলাইহিস সালাম ও হারুনের ক্ষেত্রে তেমন, তবে আমার পরে ও নবী নেই। হাদিসটি তিরমিজিতে 3731, ইবনে মাজাতে 121, বুখারী ও মুসলিমে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করে তাতে একখানা ও সোনার বালাখানা প্রত্যক্ষ করলাম। আমি প্রশ্ন করলাম, এই বালাখানা কার? ফেরেশতারা বললেন, কুরাইশের এক যুবকের। আমি ধারণা করলাম আমি সেই যুবক। আমি প্রশ্ন করলাম, সেই যুবককে? ফেরেশতারা বলল, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজিতে 3688 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে।